হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এখন পর্যন্ত। তো আমরা ক্লাসটা শুরু করি। আহ, আমরা কতদূর পর্যন্ত আগাইছিলাম? যে আপনাদের পিকচার সেটআপটি দেখিয়ে দিছিলাম না কোন ভার্সনের রান করে দেখাইছিলাম? পিক্সেল সেটআপটা মনে হয় দেখানো হয় নাই নাকি জানো আগে। আচ্ছা, ঠিক আছে। হোয়াট ইজ পিক্সেল আর পিক্সেল কিভাবে কাজ করে সেটা দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। কনভার্সন। আচ্ছা আচ্ছা, ওকে। তো তো পিক্সেল তো সবাই জানেন যে পিক্সেল কি। পিক্সেল হচ্ছে এটা ট্র্যাকার কোড যেটা ওয়েবসাইটে রাখা হলে আপনি ডাটাগুলো ট্র্যাক করতে পারবেন। পিক্সেল সেটআপের জন্য সর্বপ্রথম কোথায় যাব? সর্বপ্রথম আছে আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। হ্যাঁ, এখানে সবাই ইভেন্টস ম্যানেজার নামে একটা অপশন পাবেন। যে যেখানে পান না কেন জাস্ট ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। ইভেন্ট ম্যানেজারের মানে হচ্ছে যে আমরা যে আরেকবার আপনারা সবাইকে প্র্যাকটিস করছিলেন, দেখছিলেন এগুলা যে মানে কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে কিরকম দেখায় বিষয়গুলা, কি কি জিনিস ট্র্যাক করে এগুলো দেখছিলেন? এই যে জিনিসগুলো তারা ট্র্যাক করে। হ্যাঁ, এই যে পেজ ভিউ যে ট্র্যাক করে বা একটা পেজে গেলে একটা জিনিস ট্র্যাক করে, এগুলো দেখছিলেন আপনারা? হ্যাঁ, আমি দেখছি কয়েকটা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, পিক্সেল আসলে এখানে ডাটা সোর্সে এখানেই আসবে। হুম, এই পেজটা প্রথমে আপনি পাবেন না, আপনাকে সেট আপ করে নিতে হবে। আচ্ছা, দেখি আমার অ্যাকাউন্টটা যদি ফ্রেশ থাকে তাহলে দেখিয়ে দিব। এই দেখেন, আমার রেজাল্ট করে পিক্সেল, এখানে একটা আইডি নাম্বার আছে। হ্যাঁ, এই আইডি নাম্বার আপনি আপনার ওয়েবসাইটে প্লেস করতে হবে। প্লেস করলে এই যে আপনার এই ধরনের ইনফরমেশন আপনি পাবেন। এখানে কি কি আছে? পেজ ভিউ 9 জন পেজ ভিউ করছে, জেনারেল ইভেন্ট 9 জন, ভিউ কন্টেন্টে 2 জন, ইনিশিয়াল চেকআউট একজন, এড টু কার্ট একজন। তো এখানে যদি আপনি একজনের জায়গায় 1000 জন থাকতো, এড টু কার্টে 1000 জন থাকতো, তাহলে ওই 1000 মানুষকে দিয়ে আপনি অ্যাড রান করতে পারতেন। ধরুন পেজ ভিউয়ে চলে আসছে 4-5 হাজার মানুষ, 4-5 হাজার মানুষ আপনার পেজটা ভিউ করছে, তো আপনি ওদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারতেন, কারণ যারা পেজ ভিউ করছে তারা টার্গেট অডিয়েন্স, তারা একবার আপনার সম্পর্কে জানে। ভিউ কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার কন্টেন্ট, কোনো একটা কন্টেন্ট ওরা কেউ ভিউ করছে, মানে যারা কন্টেন্ট ভিউ করছে তারা তো অবশ্যই এই জিনিস ভালো লাগছে দেখি তো ওপেন করছিল। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিষয়।
আপনাদের ঠিক এরকম আসবে ড্যাশবোর্ডটা, ঠিক এরকম। আচ্ছা, আপনাদের কি করবেন আমি বলে বলে দেই। আচ্ছা, না আমি করি। জাস্ট কানেক্টেড ডাটা রিসোর্স দিবেন আপনি, আর এখানে দিবেন ওয়েব আছে, অ্যাপ আছে, অফলাইন আছে, এখানে দিবেন ওয়েব। হ্যাঁ, ওয়েব দিয়ে গেট স্টার্টেড। সার্ভার সাইড এপিআই এটা দেওয়া লাগবে না, ফেসবুক পিক্সেলটা আমাদের ফেসবুক পিক্সেল দরকার, এটা দিয়ে কানেক্ট দিয়ে দিব। নেম ইওর পিক্সেল, পিক্সেল একটা নাম দিয়ে দিই আমরা, ক্লোদিং অনলাইন, দ্যাটস ইট, কন্টিনিউ। হ্যাঁ, এই যে দেখেন আমার একটা, হ্যাঁ আচ্ছা এটা তো পরে আসতেছি, আমার একটা পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে গেছে, এই যে পিক্সেল আইডি। হ্যাঁ দেখেন এখানে যে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন একটা আইডি পাওয়া যায়, এরকম সেম একটা আইডি আমাকে ওরা দিছে। হ্যাঁ, এই যে আমার দিছে, এখন আমাদের কাজটা কি, আমাদের পিক্সেল আইডি ক্রিয়েট করা শেষ, আমার হচ্ছে যে সেটআপ। হ্যাঁ, কমপ্লিট পিক্সেল সেটআপ। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি এবং ইউজ এ পার্টনার। তো সাপোজ ম্যানুয়ালি আমি করব, আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, হ্যাঁ এটা আমি আগেই বলে দিই যে এটা আপনার ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট ছাড়া আপনি এটা করতে পারবেন না। ওয়েবসাইট থেকে জাস্ট আপনি প্লাগইনসে যাবেন, প্লাগইনসে এড নিউ। হ্যাঁ, এই যে একটা এক্সটেনশন আছে, ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স। হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেস সাইট হলে ওয়ার্ডপ্রেস এখানে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ দিয়ে দিবেন। ওকে, কয়েকটা ভাবে করা যায়, আপনি ভাবে করতে পারবেন। ইনসার্ট এন্ড হেডার্স এন্ড ফুটার দিয়ে আপনি করতে পারবেন। কি করতে হবে আপনার, সিম্পল একটা জিনিস দেখাই। হ্যাঁ, আপনাদের এই যে কন্টিনিউ পিক্সেল সেটআপ, এখানে জাস্ট ইনস্টল কোড ম্যানুয়ালি যদি দেন আপনি, তাহলে এখানে একটা কোড আছে, কপি পেস্ট কোড। আপনাকে এটা কপি করে জাস্ট আপনার হেড সেকশনে রাখতে হবে, ওয়েবসাইটের হেডার সেকশনে রাখতে হবে, হেড এবং হেডের ক্লোজের মধ্যে। তো আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে দেখাই, তো আর দিয়েও আপনি করতে পারবেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার। আর ভাই এটা আমি পারি মোটামুটি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। হ্যাঁ, তো আমি ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে আপনি করতে পারবেন। তারপরে আরেকটা হেডার আছে, যদি আপনি, হ্যাঁ এটা হচ্ছে যে
pixel your site। হ্যাঁ, এই এক্সটেনশনটা পিক্সেল ইওর সাইট। হ্যাঁ, তো এটা দিলে আমি বলি আপনাদেরকে, আপনি কোড কপি করে আনবেন বা এসে আপনি এটা জাস্ট ইনস্টল যেভাবে করে ইনস্টল নাও এন্ড অ্যাক্টিভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, জাস্ট এখানে নিচের দিকে আসলে আপনি পিক্সেল ইওর সাইট এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। এটা ক্লিক করে ড্যাশবোর্ড, এই যে পিক্সেল পিক্সেল আইডি, এখানে একটা আইডি দেওয়ার কথা বলতেছে, তো আমি যাই, এই যে আইডি আছে জাস্ট আমি কপি করি। পিক্সেল এটা খুবই ইজি, যদি পিক্সেল ইওর সাইট এক্সটেনশনটা সরি এক্সটেনশন বলতেছি, প্লাগইনটা অ্যাড করে নেন, তারপরে কন্ট্রোল ভি, লাগবে না, সেভ সেটিং। এটা রিফ্রেশ দিলে দেখবেন মনে হয় অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট চলে আসার কথা। নরমালি আমাদের যে কোডটা দিছিল এটা ম্যানুয়ালি আমরা একটা সঙ্গে দিলাম, দেখি কি হয়। ভাইয়া, এই পিক্সেলে এই হেডার ফুটারের কাজটা কি? না, জাস্ট একটা কোড যে দেয় এটা হেডারেই রাখতে হয় আপনার ট্র্যাক করার জন্য। এই যে কোডটা, এই যে ট্র্যাকার যে কোড, এই কোডটা দেখেন এখানে আছে। আপনারা কেউ একজন ট্রাই করছেন আপনাদের কারো ওয়েবসাইটে, একটু ট্রাই করে দেখেন তো আজকে প্রবলেম হচ্ছে কিনা।
হ্যাঁ ওই যে আপনি হেডার এন্ড ফুটার ইনসার্ট হেডার ইয়া দিয়েই তো করতে পারেন, সেভ দিয়া তারপরে টেস্ট করে নেন, দেখেন আপনার ইয়া ওয়েবসাইট কাজ করে দিন। হ্যাঁ অলরেডি সেভ করা আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা পারবেন আপনারা। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আবার একদিন দেখিয়ে দিব। হ্যাঁ আমি জাস্ট পিক্সেল ইওর সাইট, এটা জাস্ট পিক্সেল আইডি এখানে দিয়ে দিলেই হয়ে যায়। এই দেখেন অনেকগুলো পিক্সেল আইডি সেট আপ করছিলাম। যাই হোক, সেভ দিলেই হয়ে যায়। ভাইয়া ওয়ার্ডপ্রেস সাইটে মানে ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস সাইটে আপনি মানে পিক্সেল সেটআপ করে দেওয়া নিয়েও আপনার কিন্তু ইয়া আছে, পোর্টফোলিও আছে। হ্যাঁ আমি দেখছি। এটা অনেকগুলা দেখছি, আমি আপওয়ার্কও দেখছি। অনেক, আমার তো একজন ডেভেলপার আছে, উনি ক্লায়েন্টকে অফার করে যে তুমি যদি আমাকে অর্ডার দাও তাহলে আমি তোমার পিক্সেল সেটআপ করে দিব ওয়েবসাইটে। উনি এক্সট্রা টিপস দেন, হ্যাঁ এক্সট্রা একটা ওয়ার্ক দেন। আমি বলি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো র্যাগডল ক্যাট, আচ্ছা ঠিক আছে আমি আমার ইয়েটা চেঞ্জ করে নিই। তো অন্য একটা দিয়ে দেখি তো আছে কিনা। ও এটা মেবি গতকালকে অ্যাড করছিলাম। আমি ঘন ঘন একই ওয়েবসাইটে অ্যাড করতেছি, এজন্য সমস্যা হলে হতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে আসি আমরা। এখানে দেখেন 9টা 9টা একটা। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা পিক্সেল সেটআপ করে ফেললাম। আমরা এখন পিক্সেল দিয়ে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা দেখবো। ধরেন আমরা পিক্সেল এনার ডাটা চলে আসছে, সাপোজ হ্যাঁ এটাই ধরেন। যে আপনার হ্যাঁ লুক লাইকটা পরে, হ্যাঁ আপনার পেজ ভিউ তো ভিউ কন্টেন্ট করছে 10,000 মানুষ, 1 লক্ষ মানুষ। হ্যাঁ আপনার পেজ ভিউ অথবা ভিউ কন্টেন্ট দুইটাই রাখলাম আমি। যে আপনার হয়তো আপনার ওয়েবসাইটে আসছে, তো আপনার কোনো একটা প্রোডাক্ট দেখছে, এরকম মানুষ মনে করেন 1 লক্ষ আছে, এর মধ্যে 30,000 মানুষ আপনার অ্যাড টু কার্টে অ্যাড করছে। বুঝতে পারছেন যে ঝুড়িতে নিছিল। হ্যাঁ তারপরে যে বিষয়টা ইনিশিয়াল চেক আউট করছিল 20,000 মানুষ। চেক আউট তো আমরা জানেন যে 4টা স্টেপে একটা, 4টা 5টা স্টেপে একটা পণ্য কিনা হয়। মানুষ ভিউ কন্টেন্ট করে, তারপরে কার্টে অ্যাড করে, তারপরে চেক আউট দেয়, তারপরে পারচেজ, জাস্ট ফাইনাল ডেস্টিনেশনটা কিনে ফেলে। তো পারচেজে আমরা কতজন আছে 10,000 রাখলাম। যে 10,000 মানুষ এটা কিনছে। হ্যাঁ 20,000 ইনিশিয়াল চেক আউটে গিয়েও অনেক মানুষ কিনে না। তো আমি কি করলাম, আমি এখন কিন্তু এই যে 30,000 মানুষ আছে, এই 30,000 মানুষকে টার্গেট করে কিন্তু একটা অ্যাড রান করতে পারবো। তো আপনি যদি এই অবস্থা দেখতেন, হ্যাঁ তো আপনি যদি একটা অ্যাড রান করতেন তাহলে আপনার সিটিতে কি হতো, যে কাদেরকে নিয়ে অ্যাড রান করতেন এই 4টার মধ্যে। এটা হচ্ছে ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি। আপনি এই নাম্বারগুলো দেখে আপনি কোনটা দিয়ে অ্যাড রান করতেন। আমি অ্যাড টু কার্টের যারা ইয়া করছে তাদের দিয়ে অ্যাড রান করে দিতাম।
তাদের মতো করে আরো যারা আছে তাদের দিয়ে করে দেন। আচ্ছা ঠিক আছে, যদি আমি পার্সোনালি করতাম তাহলে অ্যাড টু কার্টের জন্য করে পার্সেজ যারা করছে তাদেরকে এক্সক্লুড করে দিতাম, কারণ অলরেডি কিনে ফেলছে এই 10,000 মানুষ, আমার দরকার নাই। বাট এই 30,000-এর ভিতরে তো এরাও ছিল। হ্যাঁ, একটু কাটে 30,000 মানুষ ছিল, এর মধ্যে 20,000 মানুষ চেক আউটে গেছে। তো আলটিমেটলি কি হবে, 30,000 মানুষ থেকে যদি 10,000 মানুষকে বাদ দিয়ে দিই তাহলে এই মানুষগুলোই টিকবে। এই মানুষ না, সরি, এখানে টিকবে 20,000 মানুষ টিকবে এখানে। তো এদের কাছে এড রান করাইলে অনেক ভালো এড রান হবে। তো আপনি সবগুলো অডিয়েন্সে আবার লুক লাইক করতে পারবেন, পিক্সেলের মাধ্যমে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করে এখন লুক লাইক করতে পারবেন, যে লুক লাইক এই রকম টাইপের বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা কিনে তাদের কাছেও এড দেখাবে। তো ফেসবুক পিক্সেলে যদি আপনার এনাফ ডাটা থাকে তাহলে আপনি হাই লেভেলের স্কেলিং করতে পারবেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি আপনার জন্য ফেসবুক পিক্সেল না, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ওই ফেসবুক পিক্সেলটা ওনার জন্য না। মাত্র 200-300 মানুষ একটু কার্ডে অ্যাড করছে, এর জন্য হবে না, আর একটু বেশি লাগবে। ভালো রেজাল্ট পাওয়ার রিটার্গেটিং এর জন্য ভালো, জি রিটার্গেটিং এর জন্য ভালো হয় পিক্সেলটা। হ্যাঁ, কারণ আমি আবার এই তো আপনাদের মানে একটা জিনিস ভিউ করছে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি যে একটা কিনছে প্রোডাক্ট, আপনি নতুন একটা প্রোডাক্ট আসছে ওইটার জন্য আপনি আগে পাশে যারা করছে তাদের কাছে অ্যাড রান করাইলেন। ভাই সেটাই। হ্যাঁ, তো এরা মোস্ট লাইকলি আরেকবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারে, কারণ অলরেডি কিনে ফেলছে আপনার কাছ থেকে। রিটার্গেট অ্যাড রান করলে একটা রিটার্গেট এটা হচ্ছে পেইড, কারণ যারা টার্গেট অডিয়েন্স, আপনি যদি টার্গেট অডিয়েন্স হন তাও দেখবেন এটা আপনার সামনে আসতেই থাকবে। পিছনে খালি ঘুরঘুর করে ভাই। হ্যাঁ, চেক আউট যদি একটা জায়গায় যদি গিয়ে কিছু একটা মানে চেক আউটে দিয়ে আসি বাট না কিনি, এটা পরে 7 দিন আমার পিছু আর ছাড়ে না। হ্যাঁ, ফেসবুকে জানি, ইয়াতে জানি, না কিনলে ইনস্টাগ্রামে উপায় জানি, নাই, এরকম অবস্থা। আপনি মেসেঞ্জারে যান ওইটা পাবেন, নিউজ পেজে যান ওইটা পাবেন, ইনস্টাগ্রামে গেলে ওইটা পাবেন, এরকম একটা অবস্থা। তো আবার আবার কিনে ফেললে কিন্তু ওটা চলে যায়, পারচেজ করে ফেললে ওইটা তো আপনি ওই ইভেন্ট থেকে এই ইভেন্টে জাম্প করলেন, ওই সময় আর চলে যাবে। ওরা যদি আমি হ্যাঁ বলেন। ভাইয়া আমি পরশু 2-3 দিন আগে একটা দারাজ থেকে 2টা গেঞ্জি আর কি ইয়ে করছিলাম, ওই কিনছিলাম আর কি, সেইগুলো আবার আমার নিউজ ফিডে দেখায় ইয়েতে ফেসবুকে, তারপর অন্যান্যরাও দেখায়, বাট ওগুলাও দেখায় আবার। বুঝতে পারছি, ওই তো আপনি রিটার্গেটিং এ পড়ে গেছেন। আচ্ছা যাই হোক, তো আমি জাস্ট এটা ক্রিয়েট করি, একটা কনভার্সন অ্যাড রান করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এখানে জাস্ট এদিকে এগুলো শেষ, আমার ট্রাফিক দেখছি, এটা কনভার্সনে আসবো আমি। কনভার্সন জাস্ট নেম, যে কোনো আমাদের নাম মনে রাখার জন্য যে কোনোটা নেম আছে এটাই থাকুক। হ্যাঁ, আপনার 3টা নেম দিয়ে দিবেন, এটা কোনো বিষয় না। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে দিলাম, লাইফ টাইম বাজেট, আসলে রিটার্গেট এর জন্য $100 কম হয়ে যায়, বা কনভার্সন এর জন্য অনেক হাই স্কেলিং করা লাগে। রান অ্যাডস অল দা টাইম, ওকে অল দা টাইম। হ্যান্ড চোজেন ইভেন্টস, কোন পিক্সেলটা পাইছে? ও, চোজেন ইভেন্ট, ধরেন আমার এই যে দেখেন এইগুলা কেন হলুদ হয়ে আছে, কারণ আমার ইভেন্ট গুলা এনাফ না। হ্যাঁ, এনাফ না, এনাফ ইয়ে নাই। ডোনেট, সাবস্ক্রাইব, এড টু উইশ লিস্ট, স্কেডিউল, কাস্টম প্রোডাক্ট, লিড বা স্টার্ট ট্রায়াল। পার্সেজ যারা করছে তাদেরকে দেখেন, জাস্ট পার্সেজ যারা করছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। অ্যাড পেমেন্ট ইনফো, যারা পেমেন্ট ইনফো আপনার ওয়েবসাইটে অ্যাড করছে তারা মোস্ট লাইকলি, যেহেতু পেমেন্ট ইনফো অলরেডি অ্যাড করে ফেলছে, মোস্ট লাইকলি আপনি যদি অ্যাড রান করেন তাহলে কোনো কিছু কিনলে তাদেরকে বারবার পেমেন্ট ইনফো দিতে হবে না। তো আপনাদের এরা কিন্তু ভালো একটা কাস্টমার হতে পারে। তো
তো এর সবগুলো লাল দেখাচ্ছে কারণ আমার কাছে এনাফ ডাটা নাই। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টের পিক্সেলে আপনার এনাফ ডাটা থাকতে পারে, তো ওই ডাটা দিয়ে আপনি স্কেলিং করতে পারবেন। তো আমি জাস্ট এড টু কার্ট সিলেক্ট করলাম, এড টু কার্ট। ওকে, এটা আগস্টের 9 তারিখ। না, আমি এত দিন চাই না। তারপরে এখানে আপনি অডিয়েন্স জাস্ট কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, এখানে আবার আলাদা করে মানে দিতে হবে না। কারণ কি, কারণ হচ্ছে যে আপনি তো অলরেডি সেট আপ করে রাখছেন যে একটু কার্টের জন্য আপনি করতেছেন। এটা বাংলাদেশে থাকলো। প্লেসমেন্ট আমরা দিলাম ম্যানুয়াল প্লেসমেন্ট। ফেসবুক ইনস্টাগ্রাম রাখলাম, রাইট কলাম ইনস্ট্রিম তুলে দেই, সার্চ তুলে দিলাম, আচ্ছা এগুলো থাকুক। হ্যাঁ, এখানে জাস্ট আপনি ল্যান্ডিং পেজ ভিউ তো আমরা দেখছিলাম ট্রাফিকে, বলছিলাম এটা সবচেয়ে ভালো, যদিও এটা আমাদের সেলস ফানেলের একদম পাশ দিয়ে যায়। তো কনভার্সনটাই হচ্ছে মেইনলি আপনার যেটা মানুষ পারচেজ করে ফেলে, সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সন থাকবে, এটা ডেলিভারি, এটা কনভার্সন থাকবে। কনভার্সন উইন্ডো 7 days ক্লিক or 1 day ভিউ। হ্যাঁ, 7 days ক্লিক করছে বা 1 day ভিউ হয়েছে, এটা দিয়ে রাখবেন। বা 7 days 1 day ক্লিক, যদি পার ডে কেমন ক্লিক হচ্ছে এটা দেখতে পারবেন। বাট আমার রিকমেন্ড হচ্ছে এটাই রাখবেন, 7 days ক্লিক or 1 day ভিউ। when you get charged ইমপ্রেশনটা সবসময় থাকবে। নেক্সট। তো পিক্সেল সেটআপের ক্ষেত্রে আপনাদের যদি অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে নতুন করে ক্রিয়েট অ্যাড করবেন। হ্যাঁ, ডাইনামিক ফরম্যাট এন্ড ক্রিয়েটিভ, এটা দিলে আমি এক একটা জিনিস মানে ইন্ডিভিজুয়ালি আমি এডিট করতে পারবো। আচ্ছা, আমি এটা করতেছি না এখন, যেহেতু সময় শর্ট। হ্যাঁ, তা জাস্ট ক্যারোসেল আমি সিলেক্ট করে দিলাম, ক্যারোসেল এটা আপনি রান করবেন। কারণ কি, এক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় কনভার্সনের ক্ষেত্রে।
ধরেন সেম ইমেজে থাকুক, সমস্যা নেই। আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ আপনারা আপনাদের মতো করে নেবেন। ওয়েবসাইট ইউআরএল আছে, এগুলো রিমুভ করে দিই। কাঙ্গেজিং ভাই, ওয়াও, ভালো হয়েছে।